বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রা। তো রথযাত্রার একটা পূর্ণ তিথিতে এখন চলো আমরা যাব রথ টানতে। তো এই যে আমাদের বৌমাও এসছে, ও যাবে। মানে একটু মেঘলা মেঘলা ওয়েদার, যদিও রথযাত্রার দিন একটু মেঘলা ওয়েদার হওয়াটাই স্বাভাবিক। তো চলো যাওয়া যাক। আজকে সারা দিনটা কি করি দেখাবো। আর কারণ এখন তো বিকাল হয়ে গেছে, এখনই রথযাত্রা শুরু হবে। আমাদের গ্রামেই হয় রথ প্রতি বছর। তো চলো, আমাদের গ্রামে প্রতি বছরই রথ হয়। তো এইবারও সেই মতে আমরাও কিন্তু যাব, কিন্তু উপোস নেই। ইচ্ছা ছিল উপোস থাকার, কিন্তু কোনো সঙ্গী পাইনি। আর সঙ্গীটা একটা বাহানা আর কি। রেডি হচ্ছে, আর মৌ একটু হাই বলে দাও। এখনো লজ্জা ভাঙেনি, নতুন বউ, কি আর করা যাবে। চলো দেখতে থাকো। আজকে সারাদিন আমি ফাঁকি মারা রান্না করেছি, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি। সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি। আর আমাদের এখানে গান চলছে সে সকাল থেকে, তাই জন্য কিন্তু আমি ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারছিলাম না। এত কথা কি করে বলবো, তবু ভাবলাম যাক বলি কিছু নয়। তো চলো বন্ধুরা, দেখো এই যে চৈতালি রেডি হয়ে গেছে, আমি রেডি হয়েছি। মানে প্রতিদিন তো শাড়ি পরা হয় না, তো আজকে ভাবলাম যে রথটা টানবো, তাই জন্য চলো। আজকে কিন্তু সকাল থেকে আমি ব্লগ শ্যুট করিনি। আর এই যে আমার শাশুড়িমা উঠান কুড়াচ্ছে। জানো তো বন্ধুরা, যখন বাপের বাড়ি ছিলাম বিয়ের আগে, তখন কিন্তু এই রথযাত্রা উপলক্ষে এরকম মজা কোনোদিনও করিনি। শ্বশুরবাড়ি এসেই কিন্তু এই জিনিসটা আমরা উপলব্ধি করতে পেরেছি, বেশ ভালোও লাগে। তো দেখো জগন্নাথ দেবকে কিন্তু বাইরে আনা হয়েছে, এখন দড়ি ধরে সবাই আর কি হাঁটবো। এই সৌভাগ্যটা কিন্তু ভীষণ একটা ভাগ্যের ব্যাপার, এই রথের দিনে দড়ি টানা। মন্দিরে আপনারা যারা জগন্নাথকে দর্শন করবেন তারা আগে আগে রাস্তায় উঠে আসুন। তো বন্ধুরা, তোমাদের ওইখানে কি রথ হয় সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আমরা তো এই বিয়ের পরে থেকে কয় বছর একটু রথটাকে বেশ মজা করে এনজয় করি। আর আমাদের বাড়ির পাশে কিন্তু ভীষণ ভালোই একটা মেলা হয়, খুব বড় হয় না, তবু মোটামুটি ভালোই হয়, যেটা চলে যায় আমাদের জন্য। তো এই যে দেখো, আমরা কিন্তু বেশ কষ্ট করে পায়ে হেঁটে যাচ্ছি। আর পিছনে আছে বৌমা। সত্যি কথা বলতে কি, এখন আমার ডেইলি ব্লগ দিতে ভালো লাগে না, তোমরা কমেন্ট করো না, সেই জন্য। যাই হোক, চ্যানেলটা অনেকটা বড় হয়েছে, সেই জন্য ভাবি না চ্যানেলটাকে একটুখানি মানে ডেইলি ভিডিও দিই, না হলে কিন্তু রিচ এইগুলো কমে যাবে, সেই জন্যই আর কি দেওয়া। তো যাই হোক, কোনো কিছুই ভালো লাগে না জানো তো, কোনো কিছুতেই এখন তেমন বেশি অ্যাক্টিভ থাকতে ইচ্ছা করে না। তো তোমরা প্লিজ সবাই পাশে থেকো আর প্রচুর পরিমাণে কমেন্ট করো। এসছি মন্দিরে। তো এই মন্দিরেই আমরা মানে প্রতি বছর সম্মেলন হয় এখানে, খুব ভালো। তো সেই মন্দির থেকেই ঘোরানোর জন্য নিয়ে আসা হলো। চলো তোমাদের দেখাই মন্দিরটা। দেখো কি সুন্দর। তো দেখো, এই যে আমাদের লাস্ট গন্তব্যস্থল, এখানে আর কি মন্দির আছে। একটা হচ্ছে হরি মন্দির আর কৃষ্ণ মন্দির। এই যে টিনের, এটা হচ্ছে হরি মন্দির, আর কৃষ্ণ মন্দিরে আমরা ঢুকবো। এখানে প্রতি বছরই কিন্তু ভালো অনুষ্ঠান হয়, যেটা হচ্ছে ওই শীতকালের দিকে। মানে খুবই সুন্দর অনুষ্ঠান হয়, আমরা প্রতি বছরই কিন্তু আসি। আর এখানে দেখো দড়ি টেনে আবার রথটাকে ঘুরিয়ে মন্দিরে তোলা হবে, কারণ এই মন্দিরে প্রতি বছরই আনা হয়। আর এখানে দেখো কত বড় লাইন হয়েছে, বুঝতেই পারছো, পুরো সারা গ্রামের মানুষ কিন্তু আমরা এই রথের দড়ি টানার জন্য চলে এসেছি। আর এখানে রথটাকে রাখা হয়েছে, আর সবাই কিন্তু আমরা এখন নমস্কার করে নেব, কারণ রাস্তায় বসে নমস্কার করার সুযোগ সেভাবে পাইনি। তো বেশ ভালোই লাগছে সবাইকে একসঙ্গে পেয়ে। আর এই দিনগুলো না একটা স্পেশালি হয়। আমরা ঠাকুরকে সবসময়ের জন্য মানে নিজের স্বার্থের জন্যই ব্যবহার করি, যে ঠাকুর আমাকে তোমরা এটা দিও ওটা দিও, কিন্তু ঠাকুরকে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না, সবাই সবার মনস্কামনা কিন্তু বলে। তো যাই হোক, ঠাকুরকে সত্যি আমিও মন থেকে বলছি, তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে এভাবে থেকো। তো এই যে দেখো, কৃষ্ণ মন্দিরে এসে
রাধা গোবিন্দকে নমস্কার করে নিলাম। আর এখানে আর কিছুক্ষণ টাইম থাকা হবে আর তারপরে যাব হচ্ছে বুড়োমার মন্দিরে। আর এই যে দেখো এখানে কিন্তু বুড়োমার মন্দির, এখানে একটা বুড়োমা আর কি স্থাপন করা হয়েছিল। চলো এবার বাড়িতে এসে দেখো নাইটি পরে নিয়েছি, শাড়ি পরে আর ভালো লাগছিল না, এখন বিছানার চাদরটা চেঞ্জ করব। আমাদের বাড়ি অতিথি আসবে, তোমরা একটু গেস্ট করো তো কে আসতে পারে, তাই জন্য কিন্তু বিছানার চাদর টাদর সব কিছু নতুন করে পাচ্ছি। আর অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম আজকে, সেগুলো কেচে ধুয়ে মেলেও দিয়েছি রোদ্রে। তো এখন বিছানার চাদরটা ঠিকঠাক করে নেব। আর রাত্রেবেলা রান্নাবান্না আছে, আজকে সারাদিন পুরো ফাঁকি মেরে কাটালাম। সকালে খেয়েছি মানে রুটি, তারপরে খেয়েছি খুদের ভাত, আর রাত্রেবেলা করব সিদ্ধ ভাত। এখন বাজে রাত 8:30 আর আমি এখন এই ঘরে চলে এসেছি মেয়েটাকে বই পড়িয়ে, তারপরে জামা কাপড় ভাঁজ করে বিছানার চাদর গুছিয়ে তারপরে এলাম এই ঘরে এসে এখন রান্না বান্না করব। আর আমাকে একটা দিদিভাই বলেছে তুমি যা রান্না করো তোমার বর কি পছন্দ করে। সত্যি দিদিভাই, শিকা গুহা সে আমাকে কমেন্ট করেছে। তো সত্যি বলতে দিদিভাই একদমই পছন্দ করে না, সব কিছুতে শুধু খুদ ধরতেই থাকে। তোমরা যদি এর উপায় জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো, আমার না আর ভালো লাগে না। মানে দুজনের রান্নাবান্না তো, তারপরে এত ঝামেলা এত অশান্তি, সত্যি আর কি বলবো বরের সঙ্গে। তো চলো এখন কটা সিদ্ধ ভাত রান্না করি। আজকে সারাদিনের খাওয়া যে কি করেছি কি বলবো। আজকে এমনিই রবিবার, তো রবিবারের দিন আজকে যেহেতু জগন্নাথের পুজো, সেই জন্য কিন্তু আমি সকালবেলা থেকেই ভেবেছি কি করব। আর বাজারে গেছি আজকে দেরি করে, কিচ্ছু পাইনি, যদিও মাছ কিনতাম, তারপরে শুনলাম না মাছ খাওয়া যাবে না, তাই সকালবেলা আমি করেছিলাম রুটি আর সঙ্গে হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি, সেটা খেয়েছি। আর দুপুরবেলা খেয়েছি খুদের ভাত আলু ভাজা দিয়ে, আর এখন সিদ্ধ ভাত। মানে বুঝতে পারছো কেনই বা রাগ করবে না। কিন্তু সত্যি বলতে আজকে এই রাত্রেবেলা গেলাম বাজারে, যেহেতু সকালে রুটি খেয়েছি তাই ভাবলাম এখন সিদ্ধ ভাত করি। তো চলো ভাতটা এখন বসিয়ে দিই তাড়াহুড়ো করে, আর মেয়েটারও ঘুম পেয়ে যাবে। আর এখানে মেলা হচ্ছে, গান তো তোমরা শুনতেই পাচ্ছ, সেই জন্য কিন্তু মেয়েটা বায়না করছে মা একটু চলো। কিন্তু আমি প্রথমে শাড়ি পরেছিলাম, তারপরে ঘর দৌড় একটু গোছালাম। শাড়ি পরে কাজ করতে আমার খুবই অসুবিধা হয়, কেন জানি না, মানে বিয়ের পর থেকে তেমন একটা শাড়ি বেশি পরা হয়নি। তো এখন দেখো আমি আর কি মানে চেঞ্জ করেছি জন্য আর যাবো না, কালকে যদি যাই। চলো সিদ্ধ ভাতটা বসিয়ে দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু প্রতিদিন রাত্রেবেলা এরকম করে বাসনগুলো মেজে রাখি, তো সব বাসনগুলো মাজতে বসেছি। আর প্রচণ্ড পরিমাণে মশা কামড়াচ্ছে আমাকে। এই আমাদের এখানে বৃষ্টি বর্ষার জন্য বাগানের জন্য কিন্তু খুব মশা হয়। তো সব কিছু তালা টালা মেরে ঘরে নিয়ে এসেছি। ভাত আর ডিম সিদ্ধ আলু সিদ্ধ এই ভাত রান্না করেছি। আজকে যেহেতু রথযাত্রা ছিল, সারাদিন মাছ মাংস খাইনি, কিন্তু রাত্রেবেলা ভাবলাম যে ডিমই করি। তো সবাইকে টাটা।